টক প্রিয় মানুষরা কই চলে আসেন আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এবার প্রচুর পরিমাণে বড়ই হয়েছে, আর আমাদের এই গাছের এই বড়ই যে এত পরিমাণে টক যে বাঘের পিছনে দিলে বাঘও দৌড়াবে। আর আমার মতো যারা টক খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে আমাদের গাছের বড়ই। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আগে গাছে একটা ঝাঁকি দিয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করছি। প্রতি বছর আমাদের গাছে অনেক পরিমাণে বড়ই হয়, কিন্তু এবছর আলহামদুলিল্লাহ অন্য বছরের থেকে অনেক বেশি বড় হয়েছে, আর সেইগুলো পারতে কোনো সমস্যাই হয় না। বাঁশ দিয়ে দিয়ে ঝাঁকি দিলেই পড়ে যায়। বড়য়ের চাপে ডালগুলো একদম নিচে চলে আসছে, যেগুলো হাত দিয়েও ছেঁড়া যায়, কিন্তু হাত দিয়ে ছেঁড়া লাগছে না। আর এবছর যেহেতু অনেক বেশি বড় হয়েছে, বাড়িতে তেমন কেউ নাই, সব চাচাদের ঘরে দিয়েও অনেক বেশি বড়ই গাছে থেকে গেছিল। আর সেখান থেকে 35-40 কেজি আমি বাজারে পাঠাইছিলাম বিক্রি করার জন্য। আর অন্যদিকে সবার ঘরে ঘরে এত বেশি বেশি দিয়েছি, সবাই আবার শুকাইতে দিয়েছে আচার করার জন্য। কিন্তু পুচকো পচকা ভাই বোন আর চাচিদের আবদার, তাদের অন্যবার আমি বড়ই মাখাই খাওয়াই, কিন্তু এবছর একবারও আমি তাদেরকে বড়ই মাখাই খাওয়াইনি। তাই আজকে বিকেলবেলা বড়ই মাখানোর জন্য চলে আসলাম মাঠে। আর সেখান থেকে এসে আগে ভাইকে গাছে তুলে দিলাম তেঁতুল পাড়তে। আজকে বড়ই ভর্তার সাথে কাঁচা তেঁতুল পাকা তেঁতুল সব একসাথে দেবো। আর এদিকে বড়ইয়ের বোটা ফেলে নমা বড়ইগুলো ভালো করে ধুয়ে নিল। আমি যখন সবাইকে কিছু ভর্তা মাখিয়ে খাওয়াই, তখন ওরা আমার সাথে সাথে সবাই অনেক কাজ করে দেয়। আমাদের বাড়িটা ঠিক এমনই, সবাই সবার কাজে খুব সাহায্য করে। কেউ যদি কোনো কাজে না পারে, সব চাচিরা গিয়ে তাকে হেল্প করে তাকে এগিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমি এমন একটা বংশে জন্মগ্রহণ করেছি যেখানে সবার সাথে সবার অনেক বেশি মিল, যেগুলো দেখেও মনের শান্তি চোখেরও শান্তি। যাই হোক, কথা বলতে বলতে বড়ইগুলো হালকা করে ফাটিয়ে বড় একটা গামলায় ঢেলে দিলাম। আর আজকে যেহেতু অনেক বেশি বড়ই মাখাচ্ছি, অল্প ছোট গামলায় এগুলো হবে না। তাই নমা ঘর থেকে বড় একটা গামলা বের করে এনে দিল। আমি বড়ইগুলো ঢেলে দিয়ে তারপরে কাঁচা তেঁতুলগুলো বেটে নিলাম। কাঁচা তেঁতুলগুলো যেহেতু শক্ত, সেইগুলো না বেটে দিলেও হবে না। কাঁচা তেঁতুলগুলো বাটা হয়ে গেলে দিয়ে দিলাম বড়ইয়ের ভিতরে। তারপরে দিয়ে দেব মেন জিনিস, সেটা হচ্ছে পাকা তেঁতুল। এই পাকা তেঁতুলের ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু অনেক বেশি বড়ই, তাই দেখেন কতগুলো মশলা আমি বেটে নিচ্ছি। এখানে দিয়েছি অগণিত কাঁচা ঝাল, খানিকটা শুকনো ঝাল ভাজা, লেবু পাতা, লবণ, রসুন, এইটুকুই মশলা বেটে নিচ্ছি। আর সবাই যেহেতু একরকম ঝাল খায় না, তাই অল্প করে ঝাল দিয়েছি। এই এতগুলো ঝাল দিয়েছি, সেইগুলো নাকি অল্প ভাবতে পারেন। বক করতে করতে এদিকে মশলা বাটা শেষ, দিয়ে দিলাম এই টক বড়ই আর তেঁতুলের ভিতরে দিয়ে এইবারে দেব অল্প একটু চিনি। ধরে চিনির ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, অল্প আর একটু লবণও ছিল, সেটুকু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি এদিকে বড়ইগুলো মাখাচ্ছি, আর আমার ক্যামেরার পিছনে সবার জিভে পানি চলে আসছে, আর সবাই কলা পাতা হাতে নিয়ে দাঁড়ায় আছে। সবাইকে পরে দেব বলে আমি আগে নিজে খেয়ে একটু টেস্ট করে দেখে নিলাম কেমন হয়েছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা। দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে। ভালো করে মাখানো শেষ, এবার সবাইকে দেওয়ার পালা। যাদের হাতে বাটি আছে তাদেরকে বাটিতে দিয়ে দিলাম। আর সবাই বেশিরভাগ কলা পাতায় নিচ্ছিল, আর ছোট বাচ্চাদেরকে কলা পাতায় দিচ্ছিলাম। কলা পাতায় খাওয়ার কিন্তু একটা অন্যরকম ফিলিংস আছে। আমরা ছোটবেলায় অনেক খেতাম, এখনো মাঝে মাঝে এই কলা পাতায় খাই, খেতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আজকে বড়ই মাখাবো শুনে আজমিরা তো স্কুল থেকে বাড়িতে না গিয়ে সোজা এখানে চলে আসছে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে স্কুল ড্রেস না খুলেই এই বড়ই খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের বড়ই মাখানো ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।